ইয়েমেনে সৌদির বিমান হামলায় ঘি ঢালল আমিরাত, ফুঁসে উঠল ইরান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। আবারও হামলা হয়েছে ইয়েমেনে। মুসলিম এই দেশটিতে বিমান হামলা চালিয়েছে আরেক মুসলিম দেশ সৌদি আরব। ইয়েমেনে এমন কিছু হচ্ছে যার ফলে হামলা করতে হয়েছে বলে ধারণা করা হচ্ছে সৌদির পক্ষ থেকে। এমন ঘটনা প্রায়ই ঘটাচ্ছে সৌদি। তবে ইয়েমেনের পক্ষ থেকে এ নিয়ে ভিন্ন কথাও রয়েছে। অন্যান্য গোষ্ঠীগুলো জানাচ্ছে ভিন্ন কথা। সৌদির এমন হামলার পক্ষে আবার সমর্থন দিয়েছে আমিরাত। শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে নাকি এই ধরনের হামলা ঠিক আছে। অবশ্য এই ঠিকের সাথে একমত পশ্চিমারাও। বিশ্লেষকরা এই জটিলতায় নানা স্বার্থ দেখছেন, যেখানে ইরান অবশ্য খুব গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর। সাথে আছে নাকি শিয়া সুন্নির দ্বন্দ্ব। তাই ইরানের রক্তচক্ষু অবলোকন করছে বিশ্ব। এর সাথে লিঙ্ক আছে গাজা যুদ্ধ এবং সিরিয়ার অস্থিরতাও। ইয়েমেনের হুথি বা কী বলছে সেটাও মুখ্য। ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় হাদরামাউতে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদীরা এই হামলার দায় সৌদি আরবের ওপর চাপিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি শুক্রবার এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, একদিন আগে সৌদি আরব ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদীদের তাদের সাম্প্রতিক দখলকৃত এলাকা ছেড়ে যাওয়ার আহ্বান জানায়। সেই আহ্বানের পরদিন সৌদি আরবের বিমান এসব এলাকায় হামলা চালায়। বর্তমানে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রধান সমর্থক দেশ হল সৌদি আরব। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে গত কয়েক বছর শান্ত থাকা ইয়েমেনে এই হামলার কারণে নতুন উত্তেজনার আশঙ্কা দেখা দিয়েছে। এক দশকেরও বেশি সময় ধরে চলা এই সংঘাতে ইরান, সৌদি আরব সহ আঞ্চলিক বিভিন্ন শক্তি জড়িত। বিচ্ছিন্নতাবাদীদের অগ্রযাত্রা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের মধ্যে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর ওপর চাপ বৃদ্ধি করেছে। ইয়েমেনের সরকার বিভিন্ন গোষ্ঠীর সমন্বয়ে গঠিত, যার মধ্যে বিচ্ছিন্নতাবাদীরাও আছে। ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরোধিতা এই সরকারের একতা বজায় রেখেছে। বিচ্ছিন্নতাবাদীদের সংবাদ মাধ্যম অ্যাডেন ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, হাদরামাউতের ওয়াদি নাহবে হাদরামি এলিট ফোর্সেসের অবস্থানে সৌদি বিমান হামলা চালিয়েছে। এছাড়া আমিরাত সমর্থিত সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসি জানিয়েছে, ওই এলাকায় 2টি বিমান হামলা হয়েছে। বৃহস্পতিবার সংঘর্ষের পর ওই এলাকায় বিমান হামলা চালানো হয়েছে। হাদরামাউতের এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন, সংঘর্ষের পর স্থানীয় উপজাতীয় নেতা এলাকা ছেড়ে চলে গেছেন। চলতি মাসের শুরুর দিকে বিচ্ছিন্নতাবাদীরা হারদামাউত ও মাহরা প্রদেশ দখল করে। এরপর সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত এই এলাকায় শান্তি ও নিরাপত্তা জোরদারের চেষ্টা করছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করেছেন, এসটিসির অগ্রযাত্রা আঞ্চলিক উত্তেজনা এবং বিভাজনের ঝুঁকি বাড়াচ্ছে। পুরো যুদ্ধ পুনরায় শুরু হলে তা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার উপর গুরুতর প্রভাব ফেলতে পারে। 2014 সালে হুথিরা রাজধানী সানা থেকে সরকার উৎখাতের পর থেকে ইয়েমেন বিভক্ত অবস্থায় রয়েছে। 2015 সাল থেকে হুথি বিদ্রোহীরা সৌদি নেতৃত্বাধীন সরকারের সঙ্গে যুদ্ধে লিপ্ত। সংঘাতে লাখ লাখ মানুষ নিহত হয়েছে এবং ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি হয়েছে। তবে 2022 সালের পর জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সংঘর্ষ কিছুটা কমেছে। ইয়েমেনের নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে সৌদি আরবের উদ্যোগকে স্বাগত জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। সেই সঙ্গে দেশটির স্থিতিশীলতা বজায় রাখতে সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। শুক্রবার 26 ডিসেম্বর এক বিবৃতিতে কথা জানিয়েছে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর রয়টার্সের। এর আগে বৃহস্পতিবার সৌদি আরব বলেছিল, তারা আশা করছে ইয়েমেনের প্রধান দক্ষিণাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী তাদের চলমান উত্তেজনা ও সংঘাতের পথ থেকে সরে এসে পরিস্থিতি শান্ত করবে। এই উত্তেজনার ফলে গোষ্ঠীটি দক্ষিণ ইয়েমেনের বিস্তৃত অঞ্চলে কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।
ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় প্রধান বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলকে অর্থাৎ এসটিসিকে দখলকৃত দুটি পূর্বাঞ্চলীয় প্রদেশ থেকে অবিলম্বে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরব। চলতি মাসে তেল সমৃদ্ধ হাজরা মাউত ও আল মাহরা গভর্নরেট দখলের পর এই আহ্বান জানানো হয়। এর ফলে হুথি বিদ্রোহীদের বিরোধী শাসক জোটের ভেতরে বিভাজন আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এসটিসির সামরিক তৎপরতাকে অযৌক্তিক উত্তেজনা হিসেবে আখ্যা দেয়। বিবৃতিতে বলা হয়, ইয়েমেনের সব পক্ষ ও রাজনৈতিক শক্তির মধ্যে সহযোগিতা, সংযম এবং এমন কোনো পদক্ষেপ এড়ানো জরুরি যা দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করতে পারে এবং অনাকাঙ্ক্ষিত পরিণতি ডেকে আনতে পারে। সৌদি আরব জানিয়েছে মধ্যস্থতামূলক প্রচেষ্টা চলমান রয়েছে, যার লক্ষ্য হল এসটিসি বাহিনীকে ওই দুই গভর্নরেটের বাইরে তাদের পূর্ববর্তী অবস্থানে ফিরিয়ে নেয়া এবং সেসব এলাকার সামরিক ক্যাম্প জাতীয় শিল্ড বাহিনীর কাছে হস্তান্তর করা। রিয়াদ আশা প্রকাশ করেছে বিচ্ছিন্নতাবাদীরা দ্রুত ও সুশৃঙ্খলভাবে পিছু হটবে, যাতে স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা করা যায়। চলতি ডিসেম্বরের শুরুতে সংযুক্ত আরব আমিরাত ইউএই সমর্থিত এসটিসি খুব কম প্রতিরোধের মুখে হাজরা মাউত ও আল মাহরায় গুরুত্বপূর্ণ তেল স্থাপনা, সরকারি ভবন এবং সীমান্ত ক্রসিং দখল করে নেয়। একই সঙ্গে তারা ইয়েমেনের অস্থায়ী রাজধানী আদেনের প্রেসিডেন্সিয়াল প্রাসাদও নিয়ন্ত্রণে নেয়। ইয়েমেনের ভৌগোলিক অবস্থানের কারণে দেশটির ওপর প্রভাব বিস্তার করা সৌদি আরব ও ইরানের কাছে বেশ প্রয়োজনীয়। বাব আল মানদেব প্রণালীর কারণে ইয়েমেন এ দুই দেশের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমরা কেবলই একটা রণক্ষেত্র, এক তরুণ ইয়েমেনি আক্ষেপ করে বলেছিলেন কথাটি। আক্ষরিক অর্থেই ইয়েমেন যুদ্ধ একটা অন্তহীন ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে। গত ৮-৯ বছর ধরে চলমান এই সংঘাত মূলত সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রক্সি যুদ্ধে পরিণত হয়েছে। ইয়েমেনের যুদ্ধ শুরু হয়েছিল আন্তর্জাতিকভাবে স্বীকৃত রাষ্ট্রপতি মনসুর হাদির সরকার এবং ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে রাজনৈতিক সংঘাত হিসেবে। ২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন জোট হাদির পক্ষে যুদ্ধে যোগ দেয়। সৌদি জোটের বিমান হামলা বেসামরিক অবকাঠামো ও নাগরিকদের ক্ষয়ক্ষতি করে, আর তার ফলে ইয়েমেন যুদ্ধ পরিণত হয় ২১ শতকের অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয়ে। ইউএন অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অব হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স OCHA অনুসারে এ যুদ্ধের ফলে আনুমানিক ২,৩৩,০০০ মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১,৩১,০০০ মারা গেছেন পরোক্ষ কারণ যেমন খাদ্য, স্বাস্থ্য পরিষেবা এবং অবকাঠামোর অভাবে। ১,১০,০০০-এর বেশি শিশু মানবিক বিপর্যয়ের শিকার। প্রায় ২২ লাখ শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। ৪৫ লাখের বেশি লোক বাস্তুচ্যুত হয়েছেন, যাদের মধ্যে অনেকেই অনিরাপদ শিবিরে বাস করছেন। স্কুল ও হাসপাতাল সমূহের ক্ষতি এবং বন্ধ হয়ে যাওয়ার ফলে লাখো শিশুর শিক্ষা ও স্বাস্থ্যসেবা ব্যাহত হয়েছে। ইয়েমেনের ভৌগোলিক অবস্থানের কারণে দেশটির ওপর প্রভাব বিস্তার করা সৌদি আরব ও ইরানের কাছে বেশ প্রয়োজনীয়। বাব আল মানদেব প্রণালীর কারণে ইয়েমেন এ দুই দেশের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাব আল মানদেব লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযোগকারী একটি প্রণালী, যেটি আরব উপদ্বীপে অবস্থিত ইয়েমেন এবং হর্ন অব আফ্রিকা অন্তরীপে অবস্থিত জিবুতি, ইরিত্রিয়া ও সোমালিয়াকে পৃথক করেছে। আরবিতে বাব আল মানদেবের অর্থ দুর্দশার দুয়ার। ইয়েমেনের জন্য শব্দার্থটি রীতিমতো পরিহাস। এটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল সরবরাহ রুটের একটি। এর মধ্য দিয়ে সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো থেকে ইউরোপ এবং এশিয়ায় প্রতিদিন লক্ষ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল এবং পেট্রোলিয়াম পণ্য চলাচল করে। আফ্রিকা, এশিয়া ও ইউরোপের মধ্যে সমুদ্র বাণিজ্য ও বাণিজ্যের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পথ। কিন্তু বাব আল মানদেব প্রণালী কেবল অর্থনৈতিক কারণেই গুরুত্বপূর্ণ নয়, এটি একটি কৌশলগত চেক পয়েন্টও বটে। প্রায়শই ইরান হুমকি দেয় তারা চাইলেই হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার মতো এই বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দিলেও সারা বিশ্বে তেলের দাম বেড়ে যাবে, কারণ এ পথ ছাড়া সুয়েজ খাল দিয়ে ইউরোপ ও এশিয়ার পশ্চিমে তেল পাঠানো সম্ভব নয়। তখন তেল পাঠাতে হবে দক্ষিণ আফ্রিকার উত্তমাশা অন্তরীপ দিয়ে পুরো আফ্রিকা ঘুরে। আর সৌদির জন্য এটা খুবই খারাপ সংবাদ, কারণ তাদের পূর্বের হরমুজ প্রণালীতে বৈরী ইরান।
আর তা এড়াতে তারা পূর্ব থেকে পশ্চিমে স্থলপথে তেল পরিবহন করে, তারপর সেটা ট্যাঙ্কারে ভরে মানদে প্রণালী দিয়ে ইউরোপ রপ্তানি করে। তাই ইরান যদি কোনোভাবে মানদে প্রণালীকে আটকে দিতে পারে, তাহলে সৌদির তেল রপ্তানি ব্যবস্থা পঙ্গু হয়ে যাবে। এজন্যই ইরানি সমর্থিত শিয়া হুথিরা বিদ্রোহের মাধ্যমে হাদিকে ক্ষমতাচ্যুত করে এডেনের দিকে অগ্রসর হলে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হস্তক্ষেপ করেছিল 2015 সালের মার্চে। এ জোটের প্রধান উদ্দেশ্য ছিল হাদির বৈধতা পুনরুদ্ধার করা, ইরানের প্রভাব মোকাবিলা করা এবং সৌদি আরবের দক্ষিণ সীমান্ত সুরক্ষিত করা। পাশাপাশি এই হস্তক্ষেপের আরেকটি মূল কারণ ছিল সৌদি আরবের তেলের স্বার্থ রক্ষা করা এবং মানদে প্রণালীর উপর দেশটির নিয়ন্ত্রণ নিশ্চিত করা। 2019 সালে ইরান প্রথমবারের মতো স্বীকার করে যে তারা হুথিদের পরামর্শমূলক এবং বুদ্ধিবৃত্তিক সমর্থন প্রদান করেছে। মার্কিন বিশেষজ্ঞরা আরও সন্দেহ করেছেন, ইরান হুথিদের অত্যাধুনিক অস্ত্র, প্রযুক্তি, প্রশিক্ষণ এবং অন্যান্য সহায়তাও দিয়েছে। হুথিরা সেসব অস্ত্র দিয়ে প্রণালীর মধ্য দিয়ে ভ্রমণ করা সৌদি তেল ট্যাঙ্কার এবং জাহাজগুলোতে একাধিকবার ক্ষেপণাস্ত্র, রকেট এবং ড্রোন দিয়ে হামলা করেছে। ইয়েমেনের সৌদি জোট তাদের বিমান হামলা ও অবরোধ অব্যাহত রাখলে হুথিরা প্রণালী অবরোধ করার হুমকি দিয়েছিল। 2018 সালের জুলাইয়ে প্রণালীর মধ্যে পেরিম দ্বীপের কাছে দুটি সৌদি ট্যাঙ্কার হুথিরা আক্রমণ করেছিল। তখন সৌদি আরব অস্থায়ীভাবে প্রণালীর মধ্য দিয়ে তার তেলের চালান স্থগিত করে দেয়। হুথিদের সমর্থন করার পেছনে ইরানের উদ্দেশ্য জটিল এবং বহুমুখী। এর একটি কারণ হলো ইরান ইয়েমেন এবং উপসাগরীয় অঞ্চলে সৌদি আরবের প্রভাব ও স্বার্থ মোকাবেলায় হুথিদের একটি কার্যকর হাতিয়ার হিসেবে দেখে। হুথিদের কাজে লাগিয়ে সৌদিকে নিজের উঠানে শত্রুর মুখোমুখি করাতে চায় ইরান। আবার হুথিদের ব্যবহার করে মানদে প্রণালীর মধ্যে দিয়ে সৌদি আরবের তেল রপ্তানি এবং সামুদ্রিক জাহাজ চলাচল ব্যাহত করতে পারে দেশটি। এছাড়া সিরিয়া, ইরাক এবং লেবাননের মতো অন্যান্য আঞ্চলিক ইস্যু থেকে সৌদি আরবের মনোযোগ ও রিসোর্স সরিয়ে নিতে ইরান ইয়েমেনি সংঘাতকে কাজে লাগাতে পারে। পাশাপাশি ইরান শিয়া মুসলিমদের নেতা হিসেবে ইসলামিক বিশ্বে নিজের আধিপত্য বজায় রাখতে এ সংঘাতকে ব্যবহার করছে। ইরাক থেকে লেবানন পর্যন্ত নানা প্রক্সি গ্রুপকে কাজে লাগিয়ে ইরান সুন্নি সৌদি আরবের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে, যার একটা অংশ হলো ইয়েমেনের হুথিরা, এমনটাই মনে করেন কিছু বিশ্লেষক। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।